হাসিনা দেখছে না, হাসিনা দেখছে না, দেখছে না উনি একজন মা জননী। এই দেশের মা ডাইনি, উনি একজন মা জননী। আজকে ছেলেরা মারা যাচ্ছে, আজকে মেয়েরা গুলি খাচ্ছে। এই দেশবাসী, এই বাবা মা, এই বিপি নুরু কোথায়, এই ব্যারিস্টার সুমন কোথায়, ব্যারিস্টার সুমন কোথায়? দর্শক, এই দেখছেন পরিস্থিতি রামপুরা থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং রামপুরাতে কিন্তু চলমান আন্দোলন সেটি কিন্তু চলছে ছাত্র এবং পুলিশের মধ্যে, এবং আপনারা দেখছেন যে অভিভাবকরাও কিন্তু রাজপথে চলে এসেছে এবং তারা কিন্তু বলছে কোনোভাবেই উচিত না। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আপনি চাইলে আমার সার্টিফিকেট আমি বের করে আপনাকে দেখাইতে পারি, কিন্তু কখনো আমার বাবা দাবি করে নাই যে আমি দেশ স্বাধীন করছি ওই খাওয়ার জন্য। আমার বাবা বলতো যে ফেতরা খাওয়ার জন্য দেশ স্বাধীন করছি, আমি দেশ স্বাধীন করে দেশ এনে দিছি, আমি তোমাদের কাছে ফিরে আসছি, এটাই তোমাদের কাছে বড় পাওয়া। তোমরা আর কি চাও? কোটা তারা চাচ্ছে, কোঠা দিক, কিন্তু এইভাবে না, এটা তো একতরফা কোটা মনে হচ্ছে, এটা তো হইতে পারে না। ভুয়া মুক্তিযোদ্ধা যারা বলতেছে কোটা চাচ্ছে, আমার কাছে মনে হয় তারা ভুয়া মুক্তিযোদ্ধা। আমার দেখা কয়েকজন আছে ভুয়া মুক্তিযোদ্ধা, জীবনে কিছুই করে নাই। অস্ত্র জমার রসিদ আছে আমার কাছে, গুলি আছে আমার বাবার, আমার গ্রামের বাড়িতে। দর্শক, এখানে দেখছেন যে অভিভাবকরা কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং তারা কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ মাথায় দিয়ে তারা এই যে ছাত্রদেরকে কিন্তু মাস্ক বিতরণ করছে। কেমন দেখছেন আসলে এই পরিস্থিতি, কি মনে হচ্ছে? পরিস্থিতি মর্মান্তিক, পরিস্থিতি খারাপ। আজকে রাস্তায় নেমে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের অহংকার, আমাদের গর্ব। মাথা উঁচু করে বলি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় আমার নাতি পড়ে, ছেলে পড়ে। হোয়াট ইজ দ্য কজ? ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো তালি হবে না। মধ্যরাতে কেন আমার সন্তানদের গুলি করা হয়েছে? বাতি কেন বন্ধ করা হয়েছে? নেটওয়ার্ক কেন নাই? আমার দেশের সন্তান বীর মুক্তিযোদ্ধার ওরাই কোটা পাবে, আমার বাচ্চারা কেন কোটা পাবে না? কোনো তালি হবে না, তালির সময় আসে নাই। বিজয় নিব, তালির উপরে বাংলাদেশ থাকবে। এখন বিজয় নিতে হবে। এই মুহূর্তে আমার চোখের সামনে গুলিবিদ্ধ দুইটা ছেলে গেছে। আমার বয়স 60। সবাই উঠে আসো, সবার নৈতিক দায়িত্ব, ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ এখন বড় ফরজ। আল্লাহরে ডাকো, আল্লাহ বাদশা। আমাদের আন্দোলন সংগ্রামে শরীক হতে হবে। আপনার কাছে কি মনে হচ্ছে এই যে ছাত্রদের উপর এই যে কোটা নিয়ে যা হচ্ছে, এটা আপনার কাছে কি মনে হচ্ছে একজন অভিভাবক হিসেবে? এটা মনে হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী সাধারণ জনগণের উপরে হামলা করছে। এর কোনো বিকল্প কোনো কথা হইতে পারে না। 25 তারিখ রাতে বাংলাদেশের জনগণের টাকা দিয়ে তারা এই অস্ত্র বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করতেছে। হাসিনার উচিত এই মুহূর্তে পদত্যাগ করা, নয়তো এই দেশ থেকে চলে যাওয়া। এর বিকল্প কিচ্ছু হতে পারে না। খারাপ অবস্থা, খুব খারাপ, একদম বাজে করতেছে, পুলিশ প্রশাসনে বাজে করতেছে। ছাত্রদের উপরে যে গুলি করতেছে, এগুলো একটা ফালতু কাজ করতেছে।